আমরা বিগত স্বৈরাচার শেখ হাসিনা আমল থেকে কাউসার সাহেবের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিলাম, কিন্তু এই 17 বছর আমরা কিছুই পাই নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মাত্র সামান্য দাবি 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, এতে আমরা সন্তুষ্ট। আজকে আমরা 7 দিন যাবৎ এই আন্দোলনের মাঠে আমরা না খেয়ে রাত্রে যাপন করছি। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমাদের দাবি দেওয়া যদি না মেনে না হয় আমরা শাহবাগ আবারও ব্লকেট করব। আমরা আমরা এই দফা থেকে সরে গিয়ে এক দফা জাতীয়করণ চাই। যদি আমাদের আজকের মধ্যে 20% না দেওয়া না হয় এবং মেডিকেল ভাতা 1500 টাকা যদি দেওয়া না হয়, তাহলে আমরা জাতীয়করণ, এক দফা এক দাবি, জাতীয়করণ। এটাই আমাদের পরবর্তী সিদ্ধান্ত কর্মসূচি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আজকে আমরা লক্ষ লক্ষ শিক্ষক জনতা একত্রিত হয়েছি। আমাদের প্রাণের দাবি শিক্ষকদের 20% বাড়ি ভাড়া দিতেই হবে এবং আমাদের 75% যেই আমাদের উৎসব ভাতা এবং 1500 টাকা আমাদেরকে চিকিৎসা ভাতা দিতেই হবে। এই দাবি আদায়ে আমরা লক্ষ লক্ষ শিক্ষক একত্রিত হয়েছি। যদি দাবি আদায় করা না হয়, যদি কোনোভাবে আমাদের দাবি না মানা হয়, তাহলে লং মার্চ টু আমরা যমুনা দিতে বাধ্য হব এবং তিন দফা দাবি থেকে আমরা এক দফায় আমরা উন্নীত করে এক দফা দাবি জাতীয়করণ করতেই হবে। কি বলেন, ঠিক কিনা? তাহলে আমরা শিক্ষক সমাজ আজকে শহীদ মিনারে না খেয়ে না ঘুমিয়ে আমরা যে দিনের পর দিন কাটাচ্ছি, মাননীয় প্রফেসর ডক্টর ইউনূস সাহেব যমুনাতে কেমনে বসে থাকে আমরা জানতে চাই। কি বলেন? আজকে দীর্ঘ 5 দিন ব্যাপী সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা সাধারণ শিক্ষক কর্মচারীর যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তাদের যে 3 দফা 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, 75% উৎসব ভাতার জন্য আজকে দীর্ঘ 5 দিন ব্যাপী এই প্রেস ক্লাব থেকে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে শাহবাগ মোড় থেকে শুরু করে আজকের 5 দিনের যে আন্দোলন সংগ্রাম, এই আন্দোলন সংগ্রামে সারা বাংলাদেশের 68,000 গ্রাম থেকে 64 জেলা থেকে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা তাদের যে প্রাণের দাবি 3 দফা, এই 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা লাগাতার সংগ্রাম করে যাচ্ছে। আমরা এখনো কোনো সিদ্ধান্ত পাইনি। আমাদের দলনেতা গিয়েছেন, তারা আলোচনা করছেন, আলোচনা করার পর তারা আমাদের এখানে ফিরে আসবেন। ফিরে আসার পর তারা আমাদের সিদ্ধান্ত দেবেন। আচ্ছা, আপনারা জানেন যে আমরা কয়েক মাস আন্দোলন করে যাচ্ছি আমাদের দাবি আদায় করার জন্য। বিশেষ করে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা নিয়ে দাবি করে আসছিলাম কয়েক মাস। কিন্তু আপনারা জানেন যে এই মাসের 12 তারিখে আমাদের একটি আন্দোলন হয়েছিল প্রেস ক্লাবে। সেই প্রেস ক্লাবে আমরা দাবি আদায় করতে গিয়েছি, তখন আমাদের উপর লাঠিচার্জ, পুলিশ লাঠিচার্জ করা হয়েছে। সেজন্য আজকে আমরা শহীদ অবস্থান করছি। 4-5 দিন যাবৎ আমাদের কয়েকজন প্রতিনিধি দল আমাদের মন্ত্রণালয়ে গিয়েছে। আমরা কিন্তু অলরেডি জানেন যে কর্মবিরতি পালন করছি। আজকের মধ্যে যদি প্রজ্ঞাপন আমাদের না দেওয়া হয়, আমরা সারা বাংলাদেশে একযুগে শিক্ষক কর্মচারীরা আমরা এই অবস্থান করব। কতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া না মানা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়বো না।